আশা করি সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো। বংটুকিটাকির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ ব্লগটা যেখান থেকে শুরু করছি সেটা হলো আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা। ছোটবেলার ওই মন খারাপের দিনগুলোতে এক টুকরো বকজানলার উপর বসে পলকহীন দৃষ্টিতে এই পুকুরটাকে দেখতে কি যে ভালো লাগতো বলে বোঝানোর মতো নয়। যদিও আমি যখন ছোট ছিলাম তখন এই পুকুরের অবস্থা এরকম ছিল না, ছিল পানা ভর্তি পুকুর। কিন্তু প্রতিবেশীদের কাছে শোনা, আমরা জন্মানোর আগে বলে পুকুরটা বেশ ভালো ছিল এবং পাড়ার সবাই বলে এই পুকুরেই সাঁতার কেটেছে। আমার বিয়ের বছর থেকে দেখছি এরা পুকুরটাকে পরিষ্কার করে মাছ চাষের জন্য উপযোগী করে তুলেছে। ছোটবেলায় শীতকালের দুপুরবেলায় এই পুকুরের পাশে একটা মাদুর পেতে বসে সে কত রকমের খাবার বানানো হতো। কেউ আলু কাটা বানাতো, কেউ ঝালমুড়ি বানাতো, কেউ আবার বাড়িতে পাতা আচারও নিয়ে আসতো। যতই সময় বয়ে যাক না কেন এই ছোট্টবেলার স্মৃতিগুলো যেন স্মৃতির ভাণ্ডারে জল জল করে থাকে। বেশ কয়েকদিন হয়েছে এখানে দেখছি গরমটা খুব ভালোভাবেই পড়েছে। যদিও আবহাওয়া দপ্তরের পাঠানো সংবাদ অনুযায়ী রোজই বৃষ্টির পূর্বাভাস আছে, কিন্তু বৃষ্টির কোনো পাত্তা নেই। এই যে দেখছো আমাদের বাড়ির নতুন সদস্য, মা কখন এসে এদের আবার দুধ ভাত দিয়ে গেছে। আজ আকাশ দেখছি বেশ কালো করে এসেছে, আবার ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছে। আশা করি আজকে বৃষ্টি বাবা জীবনের দেখা পাওয়া যাবে। অপেক্ষার অবসান, 2-1 ফোঁটার বৃষ্টির দেখা পাওয়া গেল। চলো এইবার ঘরে যাওয়া যাক। রান্নাঘরে এসে উকি মারতে দেখি মাছ বানাচ্ছে কচুর শাক, তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে। এখন বেলা গড়িয়ে প্রায় 2টো বাজতে চললো। মাকে বললাম তুমি যাও চান করে এসো, বাকি রান্নাটা আমি দেখছি। ভাগ্যিস কালক্রমে এই সময়টাই দেশে আসতে পারলাম, তাই তো ইলিশ মাছের স্বাদ থেকে এবছর আর বঞ্চিত হলাম না। শ্রীলঙ্কায় তো রুই, ভেটকি আর পমপ্লেট খেতে খেতে মাছের প্রতি প্রায় ভক্তি উঠে গেছে। যদিও বাড়িতে এসে মাকে বলে দিয়েছিলাম কিচ্ছু খাবো না, খালি হরেক রকমের মাছ খাবো। এই কচুর শাকটা আবার আমার পাশের বাড়ির একটা জেঠিমা দিয়ে গেছে। কাল সন্ধেবেলায় পুকুর ধারের পাশে বসে গল্প করতে করতে জিজ্ঞেস করলাম, কি গো এখন কি আর কারোর বাড়িতে কচু গাছ হয় না? আমার এই আজব প্রশ্ন শুনে জেঠিমা বলে উঠল, কেন রে তুই কি খাবি? আমিও এক বাক্যে বলে দিলাম, পেলে কেন খাবো না, সেই কবে লাস্ট খেয়েছি, এখন স্বাদও মনে পড়ে না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা ডজনখানেক কচুর শাক নিয়ে বসেছে। জিজ্ঞেস করলাম, কি হলো, পেলে কোথা থেকে? বলে, কেন, তোর জেঠিমা দিয়ে গেছে। এই সব মানুষের ভালোবাসার সত্যি কোনো মূল্য হয় না। এই রকম বৃষ্টির দিনে গরম ভাত আর কালো জিরে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল যেন স্বর্গসুখ। আচ্ছা, তোমরা ইলিশ মাছ কিভাবে খেতে পছন্দ করো? আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। বেশ কয়েকদিন ধরে খুব চপমুড়ি খাওয়ার ইচ্ছা করছে। বোনকে বলায় মেয়ে দেখি এক বাক্যে রাজি। কিছুক্ষণের মধ্যেই সব জিনিসপত্র জোগাড়যন্ত্র করে নিজেই মাখতে বসে পড়েছে। আমার বোন খুব একটা রান্না বান্না করতেও পারে না, আর করতেও খুব একটা ভালোবাসে না, কিন্তু ওর হাতের মাখা চপ দিয়ে এই ঝালমুড়িটা কিন্তু আমার কাছে ওয়ার্ল্ডের বেস্ট চপমুড়ি। আর এই যে তোমাদের বলছি, ভিডিওটা ভালো লাগছে তো? তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার কেন করছো না? তোমাদের দেওয়া এই সব ছোট ছোট প্রতিক্রিয়াই তো আমাকে আরও মনোবল যোগাবে আরও ভালো ভালো ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার। এত সুন্দর মুড়ি মাখা দেখে প্রিয়ানেরও আর তর সইছে না।
আমার হাতটা টেনে বলছে, অনেক হয়েছে বক বক, এবার আমাকে একটু তাড়াতাড়ি চপ দাও তো। এখানে থাকাকালীন প্রতিদিনই প্রায় সন্ধ্যাবেলায় ছোটোখাটো একটা বাচ্চা পার্টি হয়ে যেত। এইদিকে আবার বরের ওপর মহল থেকে আদেশ এসেছে, যত শীঘ্রই পারো প্রতিবেশী দেশে পাড়ি দাও। ব্যাস, এইবার আবার ব্যাগপত্র গুছিয়ে যাওয়ার দিনের অপেক্ষায়। যদিও আবার আমরা নভেম্বর মাসে আবার আসব, কারণ বাড়িতে কার্তিক পুজো আছে, তাই জন্য খুব একটা বেশি মন খারাপ হচ্ছে না। কিন্তু প্রতিবারই আমি আমার মনকে বোঝাই, যাওয়ার দিনগুলোতে একদম কান্নাকাটি করব না। কিন্তু শেষ দিনে যখন বাবা মা দেখা করতে আসে, কোথা থেকে যেন জলগুলো চোখের কোণায় চলে আসে। Yes sir, yes sir. 3 bags for 1 for my mom. শ্বশুর বাড়িতে চলে এসেছি। আজ আমরা কয়েকজন মিলে যাচ্ছি রাতের শো দেখতে। শুনলাম নাকি কালকি মুভিটা খুব ভালো হয়েছে, তাই ছেলেকে ঘুম পাড়িয়ে মামুনির কাছে রেখে আমরা বেরিয়ে পড়লাম একদম কাছের সিনেমা হলে সিনেমা দেখতে। ওই দিক থেকে এতক্ষণে আমার বোনও চলে এসেছে, ও আমাদের জন্য অপেক্ষা করছে একদম সিনেমা হলের সামনে। যদিও খুব ঘরের কাছেরই সিনেমা হল, যেতে 10 মিনিটও সময় লাগবে না। এই মাস 6 মধ্যে রাস্তাঘাটগুলোর মধ্যে কিন্তু আমূল পরিবর্তন এসছে। এদিকে দেখো, রং তুলি দিয়ে দেওয়ালগুলোতে কি সুন্দরভাবে এঁকেছে, দেখতে কিন্তু ভারী ভাল লাগছে। ওই দূরে বসে আছে আমার বোন, বেচারিকে বেশ অনেকক্ষণই অপেক্ষা করতে হয়েছে আমাদের জন্য। প্রিয়ান হওয়ার পর এই প্রথমবার মিডনাইট শো দেখতে আসছি। আশা করি ছেলেটা মামুনিকে খুব একটা জ্বালাবে না। হলে ঢুকে পড়েছি আমরা। রাতের শো বলে বেশ অনেকটা ফাঁকা আছেই দেখছি। ঘড়িতে বাজে প্রায় এখন 2টো মতো। তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক, ছেলেটার জন্য মনটা সত্যি কেমন কেমন করছে। আর ও হ্যাঁ, সিনেমাটার যদিও প্রথম অংশ খুব একটা আমার ভালো না লাগলেও শেষের অংশটা বেশ ভালো লেগেছিল। তোমরা যারা যারা এই সিনেমাটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও তো। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর আনন্দ থেকো। আজ তাহলে আসি।